তো দশমিকের গুণের ব্যাখ্যা এবং দশমিকের ভাগের ব্যাখ্যা এটা আমরা শিখবো এখন। যদিও এটা আমার ওখানে ছিল না, আমরা নতুন অ্যাড করলাম আর কি, নিট থেকে অ্যাড করেছি। দশমিকের গুণের ব্যাখ্যা এবং দশমিকের ভাগের ব্যাখ্যাটা কি। আমরা তো দশমিকের গুণ এমনি অ্যাজ ইউজুয়াল ভাবে করতে পারি, গুণ করার পরে যতগুলো অঙ্ক আছে দশমিক দিয়ে আমরা অ্যান্সারটা পেতে পারি। তো দশমিকের গুণের ব্যাখ্যাটা আসার আগে আমরা দশমিক সংখ্যা কিভাবে গঠিত হয়েছে সেটা বুঝি। একটা সংখ্যা গঠনের জন্য একটা একক লাগে। মনে করেন 5 একটা সংখ্যা গঠন করেছেন, 5টা গঠিত হয়েছে 5টা এক দ্বারা, 5টা এক দ্বারা 5 গঠিত হয়েছে, বুঝেছেন? 5টি এক দ্বারা 5 গঠিত হয়েছে। তাহলে আমার মনে করেন 0.5 এই সংখ্যাটা গঠনের জন্য একক কি আছে আমার? 0.1 বা 1 দশমাংশ, 1 দশমাংশ। তাহলে 0.5 হলো 0.1 এর 5 একক বা 5টি 0.1 দ্বারা 5 একক, এইভাবেই লিখি। 0.5 হলো 0.1 এর 5 একক, এটা বুঝছি কিনা? বা 0. যদি 0.5 থাকতো তখন এককটা চেঞ্জ হতো, তখন শতাংশ চলে আসতো। যখন 0.05 হতো তার মানে দুটো অঙ্ক আছে, তখন একক ছিল কোনটা? শতাংশ। একক কাকে বলে? যে ক্ষুদ্রতম আদর্শ মানের সঙ্গে তুলনা করে কোনো কিছু পরিমাপ করা হয়, সেটা একক। তাহলে এই আদর্শ মানটা তখন কত হতো? 0.01 বা 1%। 1%-এর কত গুণ সেটা আমরা দেখতাম। এই যে কথাটা লিখেছি, এই কথাটার রিভার্স একটা কথা বলা যায় কিনা? 5 একক 0.1 দ্বারা 0.5 গঠিত, এই কথাটা বলা যায় কিনা? তাহলে 0.5 হলো 0.1 এর 5 একক। এই বিষয়টা কিন্তু স্টুডেন্টের মধ্যে মানে দেওয়া অনেক জটিল ব্যাপার, অনেক জটিল ব্যাপার। তো আমরা এখান থেকে এইভাবে বুঝে নেবো যেন আমরা সহজে এটা উপস্থাপন করতে পারি। আর আপনারা যেহেতু লার্নেড পারসন, আপনারা নিজস্ব বুদ্ধি বিবেচনা ব্যবহার করে কিন্তু এটাকে আরো সহজ করতে পারবে, ঠিক আছে? তো 0.5 হলো 0.1 এর 5 একক। এটাকে আমি উল্টা লিখতে পারি কি? 5টি 0.1 দ্বারা 0.5 গঠিত, ঠিক আছে? এটা বলতে পারি। এখন যখন আমি গুণের ব্যাখ্যায় যাব, দেখেন, তাহলে আমাকে মনে করেন এরকম একটা গুণকে আমার ব্যাখ্যা করতে হবে, এইরকম একটা গুণ আছে, এই গুণটাকে ব্যাখ্যা করতে হবে, এই গুণের আমার ব্যাখ্যা দিতে হবে যে কিভাবে এটা হলো। তো এই গুণের ব্যাখ্যা দেওয়ার আগে প্রথমে আমাকে এইটাকে চিন্তা করতে হবে। তাহলে আমি লিখবো কি? 0.25 হলো 0.01 এর, আচ্ছা 25 যে একক, এটা আবার বোঝার একটা সিস্টেম কি? যখন এটাকে ভাগ করেন তখন কিন্তু দশমিক গুণে দিলে 1 ভাগ হয়ে যায়, তাই হয়। তার মানে এখানে আমাকে এটাই বলতে হবে যে দুটো অঙ্ক যদি থাকে, এই দুটো অঙ্ক থাকে, দশমিক উঠাই দিলে যে সংখ্যা পাবো সেই সংখ্যা এত একক হবে, ইজি বুঝে যাবে, তত বড়ই হোক। আবার যদি এরকমও হয় যে 0.25 হলো 0.001 এর কত একক, এই ক্ষেত্রে সে কি করবে? এই ক্ষেত্রে এখানে আছে 3টে অঙ্ক, এখানে আছে 3টে অঙ্ক, 0 দিয়ে বানাই দিবে, সেম বানাই। এবার ভাগ করা মানে কি? দশমিক উঠাই দেওয়া, মানে অঙ্কগুলো আমি সমান করে নিলাম, তার মানে 250 একক, ঠিক কিনা? 250 একক। তো 0.5 হলো 0.1 এর 25 একক, ক্লিয়ার? এবার আমার এই গুণের ব্যাখ্যাটা দিতে হবে। তাহলে 0.25 গুণ 5 হলো 0.01 এর, এই যে 25 একক তার সাথে 5 একক 5 গুণ হবে, তাহলে 25 গুণ 5 বা কত? 125, 125 একক। এটা বুঝছেন কিনা? 0.25 গুণ 5 হলো 0.01 এর 25 গুণ 5 বা 125 একক। এই উত্তরটা এখন কি হবে বলেন তো? একটু উল্টা চিন্তা করেন তো, একটু উল্টা চিন্তা করেন। 125টি 0.1 দ্বারা গঠিত সংখ্যাই কিন্তু এটা,
আমি যেমন এখানে উল্টে বলেছিলাম, তাহলে এই সংখ্যাটার মান কি হবে? 125টি 0.01 দ্বারা গঠিত সংখ্যা। তাহলে ওইটা আমি লিখতে পারি 125টি 0.01 দ্বারা গঠিত সংখ্যা কত হবে বলুন? 125 না, খালি 125 সে লিখবে, কিন্তু 125 লিখে এখানে দুটো অঙ্ক আগে দশমিক আছে, দুটো অঙ্ক আগে দশমিকটা দিবে। এইটা যা এইটা তাই কিনা? অতএব 0.25 গুণ 5 সমান 1.25। এটা হচ্ছে আমার গুণের ব্যাখ্যা। বুঝতে পারছি কিনা? বুঝতে পেরেছো? আরেকবার চিন্তা করো, ভাগের ক্ষেত্রে আসছি বুঝছি আমরা। তার মানে এই একক দিয়ে আমরা কিন্তু এই ব্যাখ্যাটা আমরা দিতে পারবো। আশা করি বুঝতে পেরেছো না? ওকে। একইভাবে কিন্তু এইটা যখনই করলাম তখন ভাগের ক্ষেত্রেও কিন্তু একই ঝামেলা না, ভাগের ব্যাখ্যাটাও একইভাবে দেওয়া যাবে, গুণের জায়গায় ভাগ দিয়েই করা যাবে। একটা ভাগের ব্যাখ্যা দেখাই। মনে করেন 0.48 ভাগ 12, এইটার ব্যাখ্যা দিতে হবে। ঠিক আছে, তাহলে ফার্স্ট কাজ কি? এই যে দশমিক ভগ্নাংশটি এসেছে, এটা কত একক থেকে এসেছে না? এর এককটা কি হবে? 0.01। মানে এখানে দুটো অঙ্ক আছে যেহেতু, ঠিক না? তাহলে আমি লিখবো কি 0.48 হলো, এই ভাষাগত বিভিন্ন পরিবর্তন থাকতে পারে, ওটা ঝামেলা না, মূল বিষয়টা ঠিক থাকলে হলো। 0.48 হলো 0.01 এর এই যে দুই অঙ্ক, এর দুই অঙ্ক তাহলে উঠে যাবে, তাই না? 48 একক। ক্লিয়ার? এবার আসবো 0.48 ভাগ 12 হলো 0.01 এর, বলেন তো কত একক? এই 48 ভাগ 12 একক কিনা? 48 ভাগ 12, এটা কত হয়? বা 4 একক। এখন 4 একক 0.1 দ্বারা গঠিত সংখ্যাই হবে এইটা। তাহলে এখন লিখবো 4 একক 0.01 দ্বারা গঠিত সংখ্যা আচ্ছা, এই ক্ষেত্রে সে যে কাজটা করবে, এই 4 এককে সে 4 আগে লিখবে, লেখার পরে এখানে যেহেতু দুই অঙ্ক আগে দশমিক আছে, এইটা এইভাবে সে দিবে। ক্লিয়ার? এইটা তাহলে এই জিনিসটা কি? এইটার সমান, অতএব 0.48 ভাগ 12 0.04, এটা হচ্ছে ভাগের। বুঝতে পেরেছি আমরা সবাই? যাই হোক, ওইটার ব্যাখ্যা হচ্ছে তোমার আপনাকে এই ভাজককে দশমিক মুক্ত করতে হবে। ফার্স্ট কাজ হচ্ছে ভাজক দশমিক মুক্ত করার জন্য যে কাজটা করা দরকার সেই কাজটা আগে করতে হবে। তো দেখি, আমরা জানি কি কোন সংখ্যাকে যদি 10 দিয়ে গুণ করা হয়, দশমিক বিন্দু এক অঙ্ক টেনে সরবে। 100 দিয়ে গুণ করলে 2 অঙ্ক টেনে সরবে, 1000 দিয়ে গুণ করলে 3 অঙ্ক টেনে সরবে। তো এখানে আমার ভাজকে যে দশমিকটা আছে, জাস্ট এই দশমিককে মুক্ত করতে হবে, এই দশমিকটাকে মুক্ত করতে হবে। মুক্ত করার জন্য আমাকে চিন্তা করতে হবে কত দিয়ে গুণ করলে এটা 100 দিয়ে গুণ করলে। আচ্ছা, যদি এটাকে 100 দিয়ে গুণ করা লাগে তো এটাকেও 100 দিয়ে গুণ। আচ্ছা, এখন বলেন যে দুটোকেই কেন 100 দিয়ে গুণ করলে ভাগফল ঠিক থাকলো? সেই করতে, কিন্তু কিন্তু আমার 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 কথাটা কি, এর ব্যাখ্যাটা এরকম ভাবে দিতে পারি কিনা দেখেন। আপনি যদি 9 কে ভাগ করেন 3 দিয়ে, তাহলে কত হয়?
3 হয়। এইবার এই 9কে আপনি 10 দিয়ে গুণ করলেন এবং 3কেও 10 দিয়ে গুণ করলেন, তার মানে হলো 90/30। তার মানে কত হলো? সেই 3ই হলো। আচ্ছা, এটার কারণ হচ্ছে আমরা 9/3 এটাকে আমরা যেমন 9/3 লিখতে পারি, এবং লব এবং হরকে একই সংখ্যা দিয়ে গুণ করলে মানের পরিবর্তন হয় না। এই বিষয়টাও কিন্তু এর সঙ্গে আমরা বোঝাতে পারি যে হ্যাঁ, এটাই লব এবং হরকে একই সংখ্যা দিয়ে গুণ করলে মানের পরিবর্তন হয় না। তাই আমরা কিন্তু লব মানে কি, প্রথম যেটা ভাজ্য, হর হচ্ছে ভাজক যেটা, তো এইটা ভাগের ক্ষেত্রে আমরা ওই রকম লব এবং হর চিন্তা করে আমরা কিন্তু ব্যাপারটাকে তাদের শেখাতে পারি। জাস্ট বেসিক থেকে শুরু করবো যে এইভাবে এখানে যদি ভগ্নাংশ গঠন করা হয় তাহলে লব এবং হরকে একই সংখ্যা দিয়ে গুণ করলে বা ভাগ করলে মানের পরিবর্তন হয় না। এই সেন্স কাজে লাগানোর পরে আপনি এখানে আসেন। হ্যাঁ, তাহলে দুইজনের গুড গুড। হ্যাঁ, যা দিয়ে গুণ করবে একে তা দিয়ে। অনেক সময় দেখা যারা মানে আমাদের ছোট ছোট যে শিক্ষার্থীরা আছে, এরা কি করে, দুটোকেই দশমিক মুক্ত করার জন্য এটারে 1000 দিয়ে গুণ করলো, ওটার 10 দিয়ে গুণ করলো, মানে আমার দশমিক মুক্ত করতে হবে, এরকম একটা প্ল্যান। ওইটা না, তাকে তো চিন্তা বোঝাতে হবে যে এইটাকে দশমিক, টার্গেট আছে ভাজককে দশমিক মুক্ত করা। ভাজ্য দশমিক মুক্ত না হলেও সমস্যা নাই, তাহলে কত দিয়ে গুণ করতে হবে? 10 দিয়ে। তাহলে 0.48 গুণ 10 এটা করবে, আর এর ভাগ করবে 0.12 গুণ 10। ক্লিয়ার? সরি আমারই তো ভুল গেছে, 100 দিয়ে গুণ করতে হবে। 100 দিয়ে গুণ করতে, 100 দিয়ে গুণ, আমারই ভুল গেছে, 100 দিয়ে গুণ করতে হবে। এখন 100 দিয়ে গুণ করলে এটা অটোমেটিক দশমিক মুক্ত হলো, এটাও দশমিক মুক্ত হলো, তার মানে অ্যান্সার কত আসলো? 4। হ্যাঁ, 100 দিয়ে গুণ করে বা 10 দিয়ে গুণ করে। আচ্ছা বলেন। ওকে, আমি তিনটে জায়গাতে যে সমস্যা সেটা আমি দেখাচ্ছি। মানে এটা একটা কন্ডিশন হলো যেখানে দুটোতে একই সংখ্যা পর দশমিক আছে। যদি এরকম হতো যে মনে করেন 0.9 ভাগ 0.03, 0.03, এই ক্ষেত্রে 100 দিয়ে গুণ করতে হবে, যেহেতু দুই অঙ্ক আছে 100 দিয়ে গুণ করতে হবে, অবশ্যই ভাজককে ফলো করতে হবে। তাহলে আমাকে কি করতে হবে? 0.9 গুণ 100 ভাগ 0.03 গুণ 100, এখানে কত হবে? এখানে দেখেন এই 9 পরে কিন্তু দুটো অঙ্ক চলে যাবে, কারণ দুটো শূন্য আছে, দশমিক 2 অঙ্ক সরবে, যখন অঙ্ক থাকবে না তখন শূন্য দিয়ে অঙ্ক বানায় নিতে হবে, তাই তো? এবার ভাগ করবো কত দিয়ে? এখানে জাস্ট 3 হবে, ঠিক না? 3 3 9, 0, 30। বুঝছি? ওরা কি করে, এটাকে 10 দিয়ে গুণ করে, এটাকে 100 দিয়ে গুণ করে, তাই না? মানে ভুল হয়ে যায়। ওরা কি করবে, এটা 10 এটা 100, কারণ এটা 10 দিয়ে গুণ করলে দশমিক মুক্ত, ওরা 100 দিয়ে গুণ করলে তাহলে ওরা ইচ্ছা মতো করে। আমাকে মনে বোঝাতে হবে যে এটা দশমিক মুক্ত হলেও হলো, না হলে সমস্যা নাই, এটাকে করতে হবে। এখন যদি এরকম হয় যে বলে ওটাই দে, পারি একই কথা, তারপরে ওটাকে ভাগ করে দিলাম, তাই তো? ঠিক আছে, হ্যাঁ দেখাচ্ছি। হ্যাঁ, সাপোজ এরকম যে 6.25 ভাগ 0.5, এইটাই পেত। হ্যাঁ, তাও হবে। ওইটা তো আগে দেখালাম না, 9 ভাগ দেখালাম না, ওইটা তো ওইভাবে দেখাইছি 9 ভাগ। হ্যাঁ ভালো পড়েছিল, 9 0.9 ভাগ 0.03 বলেছিল না। এই ক্ষেত্রে হচ্ছে কি দশমিক মুক্ত হচ্ছে না, জাস্ট দশমিক মুক্ত হচ্ছে না, এখানে
10 দিয়ে গুণ করতে হবে নাকি, টার্গেট এটা। তার মানে আমি 6.25 একে আমি গুণ করব 10 দিয়ে, ভাগ 0.5 একে আমি গুণ করব 10 দিয়ে। আমার কিন্তু এখানে দশমিক মুক্ত হচ্ছে না, 6 এটা হলো ভাগ 5। এই ভাগটা কিন্তু সে ইজিলি করতে পারবে। 5 5 একে 5, 1 2, 5 দুগুণে 10, থাকলো কত 2। আচ্ছা দেখেন, এরপরে যখন দশমিকের পরের সংখ্যা কাটবে, এখানে তাকে বোঝাতে হবে দশমিকের পরের অঙ্ক কাটতে গেলে অবশ্যই তুমি দশমিক দিয়ে তারপরে এটা কাটানোর সুযোগ পাবা। 5 5 25, এই অ্যান্সারটা পেয়ে গেল। ঠিক আছে, ওকে।